ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব লসাগু ও গসাগুর অঙ্ক নিয়ে, যেগুলো প্রায় বিভিন্ন বিসিএস পরীক্ষাতে এবং চাকরির পরীক্ষাতে প্রায় আসে। তা আপনাদেরকে কিছু সহজ টেকনিক শিখাবো এবং কিছু বিস্তারিত জিনিস নিয়ে আলোচনা করব লসাগু গসাগুর। চলুন প্রথমেই একটি অঙ্ক আছে, দেখি। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? তো আপনারা এরকম অঙ্কগুলোর জন্য এই টেকনিকটি মনে রাখবেন। একটি সূত্র, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তো দেখুন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে কিভাবে অঙ্কটি করি। তো আমাদের প্রশ্নে একটি সংখ্যা দেওয়া আছে ২৭৫। আমরা লিখি একটি সংখ্যা ২৭৫ গুণ অপর সংখ্যা, এটি আমাদের বের করতে বলছে। অপর সংখ্যাটি আমরা এভাবে রেখে দেই। লসাগু দেওয়া আছে, লসাগু হচ্ছে ৭৭০০ এবং গসাগু দেওয়া আছে 11। তো আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি। তো আমরা অপর সংখ্যাটি এই পাশে রেখে দেই। আর ২৭৫ নিচে চলে আসবে। তো আমরা যদি এটি কাটাকাটি করি, তো কাটাকাটি করলে হয় ৭৭০০-কে ২৭৫ দিয়ে কাটলে হয় ২৮। ২৮-এর সাথে 11 গুণ করলে হয় ৩০৮। অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, ৩০৮। তো আমরা এই সূত্রটি দিয়েই কিছু অঙ্ক করতে পারবো। তো আরো কিছু অঙ্ক আমরা একটু দেখি। প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন 10তম বিসিএস পরীক্ষাতে এসেছে। দেখুন, দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির লসাগু ৯৬ হলে তাদের গসাগু কত? একটু আগেই দেখুন আপনাদেরকে একটি সূত্র দেখিয়েছিলাম, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তো এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যা, যদি আমরা এই দুটি সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু দুটি সংখ্যার গুণফল পেয়ে যাব। অর্থাৎ আমরা একটি সংখ্যা গুণ অপর একটি সংখ্যার গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল লিখে নিই আগে, ১৫৩৬ ইকুয়াল টু, সূত্র ছিল লসাগু গুণ গসাগু। তো সেই অনুসারে আমরা মান বসাবো। লসাগু এর মান দেওয়া আছে ৯৬, গসাগু বের করতে বলছে। দেখুন তাদের গসাগু কত, তো গসাগু এখানে লিখে রাখি, খুবই সহজ। তো আমরা করতে পারি কি, যেহেতু আমাদের গসাগু বের করতে বলছে, ৯৬কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় সাজিয়ে, তো এবার চলুন কাটাকাটি করলে হয় ১৫৩৬কে ৯৬ দিয়ে কাটলে হয় ১৬। তাহলে আমাদের সঠিক অপশন কোনটি কারেক্ট? আমাদের উত্তর হবে ১৬, অর্থাৎ অপশন ক। তাহলে এই টাইপের অঙ্কের মেন সূত্রটি হচ্ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। আর যদি প্রশ্নের ভিতরে বলে দেয় যে দুটি সংখ্যার গুণফল কত, তাহলে আপনারা এই দুটি সংখ্যার গুণফলের পরিবর্তে সেই সংখ্যাটি লিখবেন, লিখে লসাগু গসাগু বসিয়ে অঙ্কটি করে ফেলতে পারবেন খুব সহজেই। এবার চলুন ৩ নম্বর অঙ্কটি দেখি। ৩ নম্বর অঙ্কটিতে দেখুন বলছে দুটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং তাদের লসাগু ১৪০ হলে সংখ্যা দুটির গসাগু কত? যদি এরকম প্রশ্নে অনুপাত দিয়ে দেয় এবং বলে যে লসাগু কত বা গসাগু কত, তাহলে শর্ট ট্রিক্সটি মনে রাখবেন, সেটি হচ্ছে অনুপাত দুটির গুণফল বের করে ফেলবেন। ৭ আর ৫ গুণ করলে হয় ৫ ৭ ৩৫। অনুপাত দুটির গুণফল বের করে ফেলবেন প্রথমেই। তারপরে করবেন, এখানে যদি লসাগু দেওয়া থাকে, লসাগুকে অনুপাত দুটির গুণফল দ্বারা ভাগ করে দিবেন। অর্থাৎ ১৪০কে ৩৫ দ্বারা ভাগ করলে সেটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ১৪০কে আপনারা ৩৫ দ্বারা ভাগ করে দিবেন। দেখুন কাটাকাটি করলে হয় ৪। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, ৪। এবার দেখুন
যদি প্রশ্নে গসাগু বের না করতে বলে লসাগু বের করতে বলে তাহলে কিভাবে করবেন? একই রকম পদ্ধতি। দেখুন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে লসাগু কত? যদি অনুপাত দেওয়া থাকে এবং লসাগু বা গসাগু বের করতে বলে তাহলে কি করবেন? প্রথমেই অনুপাত দুটি গুণ করে ফেলবেন। অনুপাত দুটি গুণ করলে হয় 5 ছক 30। এবার দেখুন, আমার অপশনে দেওয়া আছে, যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোতে গসাগুর থেকে মানগুলো বড়, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে অনুপাত দুটির গুণফলের সাথে গসাগু 4 গুণ করতে হবে। তার মানে 30 গুণ 4, 30 গুণ 4 অর্থাৎ 120। এখন কখন বুঝবেন যে অনুপাত দুটির গুণফলের সাথে গসাগু গুণ করব মানে নাকি ভাগ করব? তো সেটা আপনারা অপশনের দিকে তাকালেই দেখবেন, এখানে গসাগু দেওয়া আছে 4 এবং এখানে গুণ করে পেয়েছেন 30, তার মানে 4 এর সাথে 30 গুণ করলেই আপনার এখানে যেটি অপশনের সাথে মিলে যাবে সেটি হচ্ছে আপনার উত্তর। তো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন। এরপরে চলুন আরেকটি অঙ্কে চলে যাই। তো এটির উত্তর হচ্ছে 120 অর্থাৎ অপশন গ। একটু আগে আমরা যে অঙ্কগুলো দেখেছি সেখানে এরকম অনুপাত দেওয়া ছিল, গসাগু বা লসাগুও দেওয়া ছিল, কিন্তু বের করতে বলছিল লসাগু অথবা গসাগু। কিন্তু এবার দেখুন বের করতে বলতেছে বৃহত্তর সংখ্যাটি কত। তো যদি এরকম প্রশ্নে অনুপাত দেওয়া থাকে এবং গসাগু বা লসাগু যাই দেওয়া থাক না কেন, যদি আপনার বৃহত্তর সংখ্যাটি বের করতে বলে তাহলে কিভাবে করবেন? দেখুন, প্রথমেই দেখুন এখানে আছে একটি সংখ্যা 2 আরটি হচ্ছে 3, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 2 ও 2:3। তো আমরা এটাকে যদি এভাবে ধরি, একটি সংখ্যা 2x আরেকটি সংখ্যা 3x, তাহলে দেখুন এখানে আপনার বলে দিছে এবং গসাগু হচ্ছে 4। তো আসুন 2x এবং 3x এর গসাগু বের করব আমরা আগে। তাহলে 2x এবং 3x এর গসাগু হচ্ছে x। তাহলে দেখুন গসাগু x আর এখানে দেওয়া আছে গসাগুর মান 4, তাহলে x ইকুয়াল টু আমরা 4 লিখে দিলাম, x ইকুয়াল টু 4। তো এবার দেখুন আমার প্রশ্নে বের করতে বলছে বৃহত্তর সংখ্যাটি কত। তো এটি এবং এটির মধ্যে বৃহত্তর সংখ্যা হচ্ছে 3x এবং 2x হচ্ছে ছোট সংখ্যা। তো আমরা করব কি, এই x এর পরিবর্তে এখানে 4 বসিয়ে দিব, অর্থাৎ 3 ইন্টু 4, x এর পরিবর্তে 4 বসালে হয়। এবার x এর পরিবর্তে 4 বসিয়েছি, এবার দেখুন গুণ করলে কত আসে, 3 4 12, অর্থাৎ আমার বৃহত্তর সংখ্যাটি হচ্ছে 12। যদি প্রশ্নে বৃহত্তর সংখ্যাটি না চেয়ে যদি জানতে চায় যে ছোট সংখ্যাটি কত বা ক্ষুদ্রতর সংখ্যাটি কত, তাহলে আমরা করব কি, এই x ইকুয়াল টু যে 4 পেয়েছি সেই 4 সংখ্যাটি এটার সাথে বসাই দিব x এর জায়গাতে, অর্থাৎ 2 ইন্টু 4, 4 দুগুণে 8, তাহলে আমরা পেয়ে যাব ক্ষুদ্রতর সংখ্যা। তো এরকম আরেকটি অঙ্ক দেখাই আপনাদেরকে। দেখুন, এর আগের অঙ্কটির উত্তর হবে তাহলে 3 4 12, অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ। এবার দেখুন 6 নম্বর অঙ্কটি, আগের মতোই প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু দেওয়া আছে 180, তাহলে বড় সংখ্যাটি কত? তো দেখুন, প্রথম সংখ্যাটি দেওয়া আছে ধরি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4x। তো এই দুটির লসাগু দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে 180, তাহলে 3x এবং 4x এর লসাগু হচ্ছে 12x। তাহলে আমরা 12x ইকুয়াল টু লসাগু দেওয়া আছে প্রশ্নে 180, তাহলে আমরা লিখতে পারি 180। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু 180 ভাগ 12, কাটাকাটি করলে হয় 15। তাহলে আমরা x এর মান পেয়েছি, x ইকুয়াল টু পেয়েছি 15। এবার দেখুন আমার প্রশ্নে বের করতে বলছে বড় সংখ্যাটি কত। তাহলে 3x এবং 4x এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 4x, তাহলে আমরা এই x এর যে মান পেয়েছি 15 সেটি এখানে বসিয়ে দিব, অর্থাৎ 4 ইন্টু 15, সরি, আমাদের মান আসে 4 15 60, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 60। এবার চলুন আরেকটি অঙ্ক দেখি। 7 নম্বর অঙ্ক, নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তো এই টাইপের অঙ্কগুলো আমরা অনেকেই ভুল করে ফেলি যে 3, 5, 6 এর গসাগু করব নাকি লসাগু করব। তো আপনাদেরকে একটি সহজ ট্রিক্স শেখাচ্ছি, সেটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে লেখা দেখেন ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সর্বনিম্ন অথবা লঘিষ্ঠ এরকম টাইপের কথা লেখা থাকে, তাহলে আপনারা এই সংখ্যাগুলোর সবসময় লসাগু বের করবেন। কি বের করবেন? লসাগু বের করবেন। তো চলুন 3, 5, 6 এর লসাগু বের করি। 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, আর যাচ্ছে না দেখুন। তো আমরা এবার এটার লসাগু বের করি। 3 একে 3, 3 5 15, 15 দুগুণে 30। তো দেখুন লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 30। এবার দেখুন এখানে বলছে এত 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তো যখনই এরকম প্রশ্নে ভাগশেষ হবে 1 অথবা ভাগশেষ হবে 2 এগুলো উল্লেখ থাকবে, তখনই আপনারা করবেন কি, যেটা লসাগু পেয়েছেন তার সাথে ভাগশেষ যত থাকবে তা যোগ করে দিবেন, অর্থাৎ 30 যোগ 1। তাহলে আমার উত্তরটি হবে 31। তো 31 আছে গ নাম্বার অপশনে। আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 31, অপশন গ। তো আপনারা নিজেরা একটু এই অঙ্কটি চেষ্টা করবেন, ঠিক সেম এই অঙ্কটির মতো। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16 ও 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন। তো এবার আসি 8 নম্বর অঙ্কে। আরেকটি অঙ্ক দেখুন। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে? তো দেখুন এই প্রশ্নটিতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঘিষ্ঠ শব্দটি আছে। আপনাদেরকে আগেই বলেছি প্রশ্নে যদি লঘিষ্ঠ, সবচেয়ে কম, ক্ষুদ্রতম এরকম টাইপের শব্দ থাকে বা ছোট, তাহলে করবেন কি, এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর প্রথমেই লসাগু বের করে ফেলবেন। তো চলুন আমরা আগে লসাগু বের করি। 2 দিয়ে যাচ্ছে, এরপর আবারও 2 দিয়ে যাচ্ছে, এরপরে আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে শেষ। এরপরে আর কোনোভাবেই যাচ্ছে না, তাহলে আমাদের লসাগু হচ্ছে দেখুন 2 দুগুণে 4, 3 4 12, 12 একে 12, 3 12 36, 36 দুগুণে 72। তাহলে আমার লসাগু আসতেছে 72। কিন্তু দেখুন এটি উত্তর না, প্রশ্নে আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, কত যোগ করলে? 2 যোগ করলে। প্রশ্নে যদি এরকম 2 যোগ বলে তাহলে করবেন কি, 2 বিয়োগ করে দিবেন। তাহলে আমার উত্তর হবে 70। যদি এখানে 2 না যোগ করতে বলে 5 যোগ করতে বলতো, তাহলে আমরা এখানে 5 বিয়োগ করে দিতাম। যত যোগ করতে বলবে তত বিয়োগ করে দিবেন। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 70। আপনারা ঠিক সেম একই রকমের এই অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনাদের জন্য একটি অঙ্ক, একটু আগে যে অঙ্কটি দেখালাম তার মতোই। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে? এটি 16তম বিসিএস পরীক্ষাতে এসেছে, আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন। তো দেখুন লাস্ট আরেকটি প্রশ্ন, এটি 17তম বিসিএস পরীক্ষা এবং 10তম বিসিএস পরীক্ষাতে এসেছে। প্রশ্নটি দেখুন, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448, সংখ্যা দুটি কত? তা আমি দেখলাম এটি অনেকেই বিভিন্ন রকমের বইয়ে বা বিভিন্ন জায়গাতে অনেক জটিল করে করেছে, যা অনেক লম্বা এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা এই জিনিসটা একটু সামান্য মাথা খাটান, দেখুন একদম ইজি। তো আপনার এখানে গসাগু দেওয়া আছে 12, বিয়োগফল হচ্ছে 60 এবং লসাগু হচ্ছে 2448। তো আপনি এক কাজ করুন, সেটি হচ্ছে এখানে যেহেতু দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, আপনি দুটি সংখ্যার পার্থক্য বের করুন, মানে বিয়োগফল বের করুন। তো 148 থেকে 112 বিয়োগ করলে হয় 36, 144 থেকে 108 বিয়োগ করলে হয় 36,
204 থেকে 144 বিয়োগ করলে হয় 60 এবং 208 থেকে 144 বিয়োগ করলে হয় 64। এবার আপনি দেখুন আপনার প্রশ্নে যেটি বলে দিয়েছিল দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং বিয়োগফল হচ্ছে 60, বিয়োগফল হচ্ছে 60। তাহলে আপনি দেখুন কোনটি বিয়োগ করলে, অপশন ক নাকি খ নাকি গ নাকি ঘ, কোনটি বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। তো আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারই শুধুমাত্র বিয়োগফল 60 হচ্ছে, তার মানে আমি নিশ্চিত বলে দিতে পারতেছি এটির উত্তর হচ্ছে অপশন গ। তো আপনারা এভাবে খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য নেক্সট ভিডিওতে মাত্র 2টি সূত্র দিয়ে কিভাবে সুদ কষার সমস্ত অঙ্ক করে ফেলতে পারবেন তার সহজ ট্রিক নিয়ে আসতেছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।